ডিয়ার স্টুডেন্টস, আজকের ভিডিওতে সিটেট পরীক্ষার পেপার 1 পেপার 2 এর জন্য ইংরাজি থেকে সেন্টেন্স এই টপিক নিয়ে আলোচনা করব। তারপর আমরা বেশটি এমসিকিউ প্র্যাকটিস করব। তুমি যদি সিটেট পরীক্ষার পেপার 1 পেপার 2 উভয় ক্ষেত্রে ইংরাজিকে ল্যাঙ্গুয়েজ 1 হিসাবে নিয়ে থাকো, তাহলে কিন্তু এই টপিকটি তোমার জন্য ভেরি ইম্পর্ট্যান্ট। অথবা তুমি যদি ল্যাঙ্গুয়েজ 2 হিসাবে ইংরেজি গ্রহণ করে থাকো, অপ্ট করে থাকো, তাহলেও কিন্তু তোমার জন্য আজকের ক্লাস খুব গুরুত্বপূর্ণ। মনোযোগ দিয়ে অবশ্যই দেখবে। চলো শুরু করি। প্রথমে আমরা কনসেপ্ট জানবো, সেন্টেন্স মানে কি, হোয়াট ইজ এ সেন্টেন্স। দেখো, সেন্টেন্স হলো কতগুলি শব্দের সমাহার বা সমষ্টি। যখন কতগুলি শব্দ একসাথে মিলে একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে, তখন তাহাকে আমরা কি বলে থাকি? সেন্টেন্স বা বাক্য বলে থাকি। A sentence is a group of words that makes complete sense. সেন্টেন্সের মধ্যে কি হয়? কতগুলি গ্রুপ অফ ওয়ার্ডস মানে কতগুলি শব্দ একসাথে মিলে একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে। এই সেন্টেন্সের মধ্যে কি থাকতে পারে? একটি প্রধান ক্রিয়া, মূল ভার্ব, মেইন ভার্ব থাকতে পারে, এবং ইহার মধ্যে একটি ক্যাপিটাল লেটার দিয়ে আমরা সেন্টেন্স শুরু করি। যে কোনো সেন্টেন্স আমরা যখন লিখি, তখন এই সেন্টেন্সের ফার্স্ট লেটার কোন হাতের হয়? স্মল লেটার অথবা ক্যাপিটাল লেটার? এটা সর্বদা ক্যাপিটাল লেটারের হয়। তারপর দেখো, a set of words that is complete in itself, typically containing a subject and predicate, conveying a statement, question, exclamation or command, and consisting of a main clause and sometimes one or more subordinate clauses. দেখো, একটি সেন্টেন্সের মধ্যে কি কি থাকতে পারে? একটি সেন্টেন্সের মধ্যে প্রধানত থাকতে পারে একটি কমপ্লিট সেন্স, মিনিং। তারপর থাকতে পারে এটার মধ্যে সাবজেক্ট, কর্তা, কর্ম থাকতে পারে, প্রেডিকেট থাকতে পারে, এটার মধ্যে স্টেটমেন্ট থাকতে পারে, উক্তি থাকতে পারে, প্রশ্ন থাকতে পারে, এটার মধ্যে কোনো কিছু নিয়ে উদ্বেগ বা এক্সক্লেমেশন প্রকাশ করা থাকতে পারে, এটার মধ্যে কোনো কিছু করার জন্য আদেশ থাকতে পারে, আর এটার মধ্যে হতে পারে একটি মেইন ক্লোজ থাকবে, নতুবা এটার মধ্যে কখনো কখনো সাবঅর্ডিনেট ক্লোজও থাকে। A sentence is a textual unit consisting of group of words that are grammatically linked. একটি বাক্য হলো এমন একটি লেখার ইউনিট বা একক, যার মধ্যে থাকবে কতগুলি শব্দের সমষ্টি, যারা গ্রামাটিক্যালি ব্যাকরণগতভাবে একে অন্যের সাথে সম্পর্কযুক্ত থাকে। ঠিক আছে, চলো এবার পরবর্তী স্লাইডে আমরা চলে যাব। এবার আমরা জানবো কাইন্ডস অফ সেন্টেন্স, অর্থাৎ বাক্যের প্রকার। দেখো, উদ্দেশ্যের উপর ভিত্তি করে বাক্যকে বা সেন্টেন্সকে 5টি ভাগে ভাগ করা হয়েছে। আর বাক্যের যে স্ট্রাকচার, সেন্টেন্সের স্ট্রাকচার, সেন্টেন্সের গঠন, ফরমেশনের উপর বেস করে সেন্টেন্সকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। আজকের ক্লাসে আমরা শুধুমাত্র বেসড অন পারপাস, অর্থাৎ উদ্দেশ্যের উপর ভিত্তি করে সেন্টেন্সকে যে 5টি টাইপে ভাগ করা হয়েছে, এগুলি নিয়ে আলোচনা করব। নেক্সট ক্লাসে আমরা স্ট্রাকচারের উপরে যে বেস করে সেন্টেন্সকে 3টি ভাগে, সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স, এই 3টি ভাগে যে ভাগ করা হয়েছে তা নিয়ে আলোচনা করব। তো পারপাসের উপর বেস করে যে 5টি ভাগে সেন্টেন্সকে ভাগ করা হয়েছে, ডিভাইড করা হয়েছে, এগুলি হলো ডিক্লারেটিভ সেন্টেন্সেস বা এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলা হয়। দ্য নেক্সট ওয়ান ইজ ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য। তারপর ইম্পারেটিভ সেন্টেন্স, তারপর এক্সক্লেমেটরি সেন্টেন্স, আর তারপর অপটেটিভ সেন্টেন্স। বা এখানে অপটেটিভ সেন্টেন্স প্রথমে অনেকে লিখে থাকেন, অনেক গ্রামার বইয়ে দেখেছি, তারপর সবশেষে এক্সক্লেমেটরি সেন্টেন্স। ঠিক আছে, এবার এক এক করে আমরা সেন্টেন্সের যে টাইপ, এগুলি নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা জানবো হোয়াট ইজ ডিক্লারেটিভ সেন্টেন্স বা অ্যাসার্টিভ সেন্টেন্স। দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে কোনো কিছু নিয়ে উক্তি দেওয়া হয়, ডিক্লারেশন দেওয়া হয়। ঠিক আছে, তো ডিক্লারেশন কী জন্য করা হয়? কোনো কিছু ব্যাপারে, যেমন কোনো এক জায়গার বিষয়ে এখানে উল্লেখ করা থাকতে পারে, কোনো ব্যক্তির বিষয়ে উল্লেখ করা থাকতে পারে। আর এ ধরনের যে ডিক্লারেটিভ সেন্টেন্স বা অ্যাসার্টিভ সেন্টেন্স, এগুলি ধনাত্মক হতে পারে, অ্যাফার্মেটিভ হতে পারে, আবার নেগেটিভও হতে পারে, নকারাত্মকও হতে পারে। ঠিক আছে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সেস, যে সেন্টেন্সের মধ্যে পজিটিভ থাকে, নাবোধক কোনো কিছু থাকে না, এই সেন্টেন্সগুলিকে বলা হয় অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর যে সেন্টেন্সের মধ্যে কোনো কিছু করা হবে না, আমি আজ বিদ্যালয়ে যাব না, আমি আজ ক্লাস অ্যাটেন্ড করব না, আই উইল নট অ্যাটেন্ড দ্য ক্লাস টুডে, এ ধরনের কথা, এ ধরনের সেন্টেন্স হলো নেগেটিভ সেন্টেন্স। আই এম ইয়োর ফ্রেন্ড বা আই উইল ওয়াচ দ্য কমপ্লিট ভিডিও,
এ ধরনের কথা হলো পজিটিভ সেন্টেন্স বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। পজিটিভ সেন্টেন্স নর্মালি বলা হয় না, অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলা হয়। ঠিক আছে, চলো পরবর্তী স্লাইডে গিয়ে আমরা জানবো ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে। ভেরি ইজি। ইন্টারোগেটিভ সেন্টেন্সের দ্বারা কোনো কিছু জানার ইচ্ছা প্রকাশ করা হয়, মানে কোয়েশ্চেন করা হয়। দ্য ইন্টারোগেটিভ সেন্টেন্স আস্কস এ কোয়েশ্চেন। তারপর দেখো, দ্য কোয়েশ্চেন মে বি ইদার অফ টু টাইপস। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে যে প্রশ্ন জিজ্ঞাসা করা হয় এটা দু ধরনের হতে পারে। এই দু ধরনের প্রশ্ন কী কী? Either the question is asked by varying the subject and predicate of a declarative sentence in word order. এখানে যে অক্সিলারি ভার্ব থাকবে এটাকে সামনে এনে প্রশ্ন তৈরি করা হতে পারে, ইন্টারোগেটিভ সেন্টেন্স বানানো হতে পারে। যেমন, উইল ইউ ব্রিং ইয়োর বুক। এটাকে যদি আমরা অ্যাফার্মেটিভে কনভার্ট করি তাহলে এটা হয়ে যাবে ইউ উইল ব্রিং ইয়োর বুক। তো উইলটাকে সামনে এনে এটাকে আমরা প্রশ্ন এখানে বানিয়েছি। তারপর দেখো, আরও এক ধরনের প্রশ্নতে আমরা কী করি? কোয়েশ্চেন ওয়ার্ড ইউজ করে প্রশ্ন তৈরি করি। এই কোয়েশ্চেন ওয়ার্ডগুলি হলো হোয়াট, হাউ, হোয়াই, হুইচ, এগুলি আর কি। যেমন, হু ব্রোক দ্য গ্লাস। এই প্রশ্নের মধ্যে আমরা কোনো অক্সিলারি ভার্বকে সামনে এনে কোয়েশ্চেন তৈরি করলাম না, এখানে কোয়েশ্চেন ওয়ার্ড WH ওয়ার্ড দিয়ে এখানে আমরা কোয়েশ্চেন করলাম। তো এই দু ধরনের মূলত আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স ক্রিয়েট করতে পারি, বানাতে পারি। বুঝা গেল? চলো এবার আমরা চলে যাব নেক্সট টাইপ অফ সেন্টেন্স, অ্যান্ড দ্যাট ইজ ইম্পারেটিভ সেন্টেন্সেস। ইম্পারেটিভ সেন্টেন্সেস এর মধ্যে কি করা হয়? এখানে আদেশ উপদেশ বুঝায়। দ্য ইম্পারেটিভ সেন্টেন্স এক্সপ্রেসেস এ কমান্ড, অর্ডার অর রিকোয়েস্ট। আদেশ, উপদেশ আর অনুরোধ যে সেন্টেন্সের মাধ্যমে প্রকাশ করা হয় এই সেন্টেন্সকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। দ্য সেন্টেন্স মে বি অর্ডার অর রিকোয়েস্ট। দেখো, এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের পর ইম্পারেটিভ সেন্টেন্স, এই ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে আদেশ থাকতে পারে, অথবা অনুরোধ থাকতে পারে, অথবা কমান্ড থাকতে পারে। উদাহরণ দেখো, ডু বি আ বিট মোর কেয়ারফুল। এখানে এই যে সেন্টেন্স, তুমি আরও কিছু সাবধান হওয়া দরকার, তোমায় আরও কিছু সাবধানতা অবলম্বন করতে হবে, এই কথার মাধ্যমে আদেশ দেওয়া হয়েছে। ঠিক আছে, অর্ডার দেওয়া হয়েছে। তারপর, প্লিজ লিভ ইয়োর ফুটওয়্যার আউটসাইড। অনেক দরজার সামনে এমন লেখা থাকে, লাইব্রেরিতে এমন লেখা থাকে যে তুমি তোমার জুতো, পায়ের জুতো বাইরে রেখে ভিতরে আসো। এখানে প্লিজ লিভ লেখা হয়েছে, এখানে রিকোয়েস্ট, অনুরোধ প্রকাশ করা হচ্ছে। এ ধরনের অনুরোধ, আদেশ, কমান্ড প্রকাশ করা সেন্টেন্সকে ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়। আর ইম্পারেটিভ সেন্টেন্স এর শেষে ফুল স্টপ বসে, অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে ফুল স্টপ বসে, কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে কোয়েশ্চেন মার্ক বসে, মনে রাখবে। চলো এবার আমরা নেক্সট টাইপ অফ সেন্টেন্স আলোচনা করব। ইহা হলো এক্সক্লামেটরি সেন্টেন্স, বা অনেকে এখানে অবজেক্টিভ সেন্টেন্স প্রথমে দিয়ে থাকেন আর সব শেষে এক্সক্লামেটরি সেন্টেন্স দিয়ে থাকেন। তো এক্সক্লামেটরি সেন্টেন্সের মধ্যে ইমোশন বা সারপ্রাইজ প্রকাশ পায়। দি এক্সক্লামেটরি সেন্টেন্স এক্সপ্রেসেস এ সার্টেন ইমোশন অফ সারপ্রাইজ। যেমন, এখন যদি আমি নিজের কোঠার বাইরে গিয়ে দেখি একটি বড় বিশাল আকৃতির হাতি চলে এসেছে কোথা থেকে, তাহলে আমি কি করব? ওহ, কি বড় হাতি এসেছে, অবাক হয়ে যাব। অবাক হয়ে যাওয়ার পর যে আমি কথা বলবো, ইহা হয়ে যাবে এক্সক্লামেটরি সেন্টেন্স। সাডেন ইমোশন, সাডেনলি কোনো কিছু যখন ঘটনা, দুর্ঘটনা হোক আর সুঘটনা হোক ঘটে যায়, তখন আমরা নিজের যে ইমোশনকে প্রকাশ করি, আবেগকে প্রকাশ করি, সারপ্রাইজ হয়ে হঠাৎ আমরা আচম্বিত হয়ে যে কথা বলি, ইহা হলো এক্সক্লামেটরি সেন্টেন্স। মোট কথা, এক্সক্লামেটরি সেন্টেন্সে এক্সক্লামেশন বুঝাবে, এখানে ইমোশন বুঝাবে, সারপ্রাইজ বুঝাবে। এক্সক্লামেটরি সেন্টেন্সেস অলওয়েজ অ্যান্ড ইন অ্যান এক্সক্লামেশন মার্ক। মনে রাখবে, এক্সক্লামেটরি সেন্টেন্সের শেষে সর্বদা এরকম একটি চিহ্ন ব্যবহার করা হয়, এটাকে বলা হয় মার্ক অফ এক্সক্লামেশন বা এক্সক্লামেশন মার্ক, বিস্ময়বোধক চিহ্ন। এক্সাম্পল দেখো, দিস ইজ দ্য বেস্ট ডে অফ মাই লাইফ। আজকের এই দিনটি আমার জীবনের সবচেয়ে সেরা দিন। দ্য রিভার ইজ রাইজিং। নদীর জল এখন বেড়ে যাচ্ছে। ওহ মাই গুডনেস, আই ওয়ান। ওহ, আমি জিতে গেছি। ওহ, নাও দ্য ব্যাটারি ইজ ডেড। ওহো, কী যে সর্বনাশ হলো, এখন আমার লাইভ করতে করতে আমার মোবাইল ফোনের ব্যাটারি শেষ হয়ে গেল। এগুলি হলো এক্সক্লামেটরি সেন্টেন্সের উদাহরণ। ঠিক আছে, আশা করি সকলের জানা রয়েছে, তবু একবার আমরা হালকা হালকা আলোচনা করছি যাতে আবার একবার রিভিশন আমাদের হয়ে যায়, যদিও আমরা বাল্যকালে এগুলি পড়ে এসেছি। অবজেক্টিভ সেন্টেন্সের মধ্যে কী বোঝায়?
অ্যান অপটেটিভ সেন্টেন্স এক্সপ্রেসেস প্রে অর উইশ। আমরা অনেক সময় সেন্টেন্সের মধ্যে দেখতে পাই প্রার্থনা বা উইশ করা হচ্ছে। এই প্রার্থনা আর উইশ করার যে সেন্টেন্স, এগুলিকে বলা হয় অপটেটিভ সেন্টেন্স। যে সেন্টেন্সের মধ্যে কোনো কিছু নিয়ে উইশ করা হয়, প্রার্থনা করা হয়, এ ধরনের সেন্টেন্সকে অপটেটিভ সেন্টেন্স বলা হয়, মনে রাখবে। যেমন মে গড ব্লেস ইউ, তারপর উড দ্যাট আই ওয়ার ইয়োর ফ্রেন্ড, মে ইয়োর উইশেস অল কাম ট্রু। এগুলি হলো অপটেটিভ সেন্টেন্সের উদাহরণ। আশা করি এখন আর এই 5 ধরনের যে পারপাস বেসড কাইন্ডস অফ সেন্টেন্স রয়েছে এগুলির উপর প্রশ্ন থাকলে আর সকলের অসুবিধা হওয়ার কথা নয়। চলো এবার আমরা এমসিকিউতে চলে যাব। কোয়েশ্চেন নাম্বার 1, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ডিক্লারেটিভ সেন্টেন্স। এখানে ডিক্লারেটিভের স্থানে অ্যাসার্টিভ থাকতে পারে। নিচের কোন সেন্টেন্সটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স? অপশানে হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার, কি সুন্দর একটি ফুল, এটি হলো একটি এক্সক্লেমেটরি সেন্টেন্স, তার মানে ইহা ডিক্লারেটিভ বা অ্যাসার্টিভ সেন্টেন্স নয়। অপশন বি ক্লোজ দ্য ডোর, এখানে আদেশ করা হয়েছে, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স বা ডিক্লারেটিভ সেন্টেন্স হবে না। অপশন সি দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উদিত হয়, ইহা হলো একটি স্টেটমেন্ট, তাই এই প্রশ্নের শুদ্ধ উত্তর অপশন সি হয়ে যাবে। আর অপশন ডি বলছে আর ইউ কামিং টু দ্য পার্টি, এটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 2, আইডেন্টিফাই দ্য টাইপ অফ সেন্টেন্স। এখানে সেন্টেন্স দেওয়া রয়েছে, এই সেন্টেন্সটি কী ধরনের সেন্টেন্স আমাদের বলতে হবে। হাউ ওয়ান্ডারফুল দ্য সিনারি ইজ, কত সুন্দর এই দৃশ্য। অপশন এ অ্যাসার্টিভ, অপশন বি ইম্পারেটিভ, অপশন সি ইন্টারোগেটিভ, অপশন ডি এক্সক্লেমেটরি। তো এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে অপশন ডি। এখানে মার্ক অফ এক্সক্লেমেশন রয়েছে এবং এখানে অবাক হয়ে নিজের ইমোশন শেয়ার করা হচ্ছে, দেয়ারফর অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, চলো পরবর্তী কোয়েশ্চনে আমরা চলে যাব। স্পট দ্য এরর ইন দ্য সেন্টেন্স। এখানে এই যে সেন্টেন্স দেওয়া রয়েছে, এই সেন্টেন্সের মধ্যে কোথায় ভুল রয়েছে, এরর রয়েছে, আমাদের ফাইন্ড আউট করতে হবে, বেছে বের করতে হবে। শি ডোন্ট লাইক টু প্লে ফুটবল, সে ফুটবল খেলতে পছন্দ করে না। অপশন এ শি, অপশন বি ডোন্ট, অপশন সি লাইক টু, অপশন ডি প্লে ফুটবল। এখানে ডোন্ট যে লেখা হয়েছে, এই ডোন্ট আসলে ডোন্ট হবে না, ইহা হয়ে যাবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সি, তাই ইহা হয়ে যাবে ডাজন্ট। ঠিক আছে, ইহা ডাজ নট হবে, তো ডাজ নট এখানে নেই, এই ডোন্ট হলো ভুল, তাই এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে অপশন বি। ঠিক আছে। তারপর কোয়েশ্চেন নাম্বার 4, হুইচ ইজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য সেন্টেন্স। এখানে নিচের সেন্টেন্সের শুদ্ধ ফর্ম কোনটি? সেন্টেন্সটি হলো হার্ডলি হি হ্যাড রিচড দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট। এখানে যে দেন, এই স্পেলিংটি কিন্তু উল্টো হয়ে গেছে, এটা THEN হবে। ঠিক আছে, ইট উইল বি THEN। ঠিক আছে। অপশনে হার্ডলি হ্যাড হি রিচড দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট, এটা কারেক্ট হবে কি? নো, দিস ইজ নট ট্রু, এটা ভুল। এখানে প্রত্যেকটি যে অপশন রয়েছে এখানে দেন স্পেলিং ভুল আছে, এটা THEN হবে। ঠিক আছে। অপশন বি হি হ্যাড হার্ডলি রিচড দ্য স্টেশন হোয়েন দ্য ট্রেন লেফট, ইয়েস দিস ইজ দ্য রাইট অপশন। এখানে ও স্টেশনে পৌঁছার পূর্বেই, প্রাক মুহূর্তেই কী করেছিল? ট্রেন ছেড়ে দিয়েছিল। তো বি হয়ে যাবে এই প্রশ্নের শুদ্ধ উত্তর, কেননা বিতে যে সেন্টেন্স আছে ইহা হলো কারেক্ট ফর্মে আছে। আর অপশন সি দেখো, হার্ডলি হি রিচড দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট, এটা হবে না, এখানে গড়বড় রয়েছে, গ্রামাটিক্যালি এই সেন্টেন্সটি কারেক্ট নয়। ঠিক আছে, কেননা দুটি অতীতকালের মধ্যে যে ঘটনাটি প্রথমে সংঘটিত হয়, প্রথমে ঘটে, ইহা হলো পাস্ট পারফেক্ট টেন্স, আর পরের যে ঘটনাটি ইহা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স, মনে রাখবে। চলো পরবর্তী কোয়েশ্চেনে আমরা চলে যাব। কোয়েশ্চেন নাম্বার 5, রিঅ্যারেঞ্জ দ্য জাম্বলড ওয়ার্ডস টু ফর্ম এ কারেক্ট সেন্টেন্স। এখানে এই যে জাম্বলড ওয়ার্ড দেওয়া রয়েছে এগুলিকে মিলিয়ে আমাদের একটি শুদ্ধ সেন্টেন্স তৈরি করতে হবে। দ্য ইজ ক্যাট ব্ল্যাক দ্য। ঠিক আছে, অপশনে দ্য ক্যাট ইজ ব্ল্যাক দ্য, এটা ভুল, এটা সেন্টেন্স কারেক্ট নয়। অপশন বি দ্য ব্ল্যাক ক্যাট ইজ দ্য, এটাও ভুল। অপশন সি দ্য ক্যাট ইজ দ্য ব্ল্যাক, এটাও ভুল। অপশন ডি দ্য ক্যাট ইজ ব্ল্যাক, ইয়েস দিস ইজ দ্য ট্রু সেন্টেন্স। এখানে অপশন ডিতে যে সেন্টেন্স আছে ইহা হলো কারেক্ট। এখানে দি দুবার লাগানো হয়েছে, কিন্তু দি THE যে আর্টিকেল দি, এটা দুবার এখানে প্রয়োগ হবে না, একবার প্রয়োগ হবে।
কোয়েশ্চেন নাম্বার 6, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আমাদের এ বি সি ডি এই 4টি অপশনের মধ্যে যে বাক্য দেওয়া রয়েছে, যে সেন্টেন্স দেওয়া রয়েছে, এই সেন্টেন্সগুলির মধ্যে শুদ্ধ সেন্টেন্স আমাদের খুঁজে বের করতে হবে। অপশনে ওয়ান অফ মাই ফ্রেন্ড ইজ এ ডক্টর। দেখো, ওয়ান অফ মাই ফ্রেন্ড ইজ এ ডক্টর, এটা কি কারেক্ট? আমার বন্ধুর একজন, এখানে ফ্রেন্ড আছে, ফ্রেন্ডের মধ্যে সমস্যা রয়েছে, ফ্রেন্ডস হবে। অপশন বি, ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ ডক্টর। ইয়েস, দিস ইজ ট্রু। ইহা হলো গ্রামাটিক্যালি কারেক্ট। আমরা কিন্তু স্পোকেন ফর্মে কথা বলার সময় অনেক ক্ষেত্রে এ ধরনের কথা বলে দিই, কিন্তু এগুলি আসলে গ্রামাটিক্যালি ভুল। আমাদের এটা প্লুরাল নাম্বার হবে, কেননা অনেক বন্ধুর একজন বন্ধু ডক্টর। অপশন সি, ওয়ান অফ মাই ফ্রেন্ডস আর ডক্টরস, এখানে দেখো ভুল, আর রয়েছে, ওয়ানের সাথে আর আসবে না। অপশন ডি, ওয়ান অফ মাই ফ্রেন্ড আর ডক্টর, এখানে আর আছে, আবার ফ্রেন্ড আছে, এটাও ভুল। ঠিক আছে, চলো পরবর্তী কোয়েশ্চেনে আমরা চলে যাব। কোয়েশ্চেন নাম্বার 7, আইডেন্টিফাই দ্য কম্পাউন্ড সেন্টেন্স। এখানে কম্পাউন্ড সেন্টেন্স থেকে একটি প্রশ্ন ভুলবশত দেওয়া হয়ে গেছে। কম্পাউন্ড সেন্টেন্সকে এখানে আমাদের খুঁজে বের করতে হবে। অপশানে অলদো ইট ওয়াজ রেনিং উই ওয়েন্ট আউট, এটা কম্পাউন্ড সেন্টেন্স নয়। অপশন বি, শি ইজ ইন্টেলিজেন্ট অ্যান্ড হার্ড ওয়ার্কিং, এখানে দেখো এই প্রশ্নের শুদ্ধ উত্তর অপশন বি হবে, এখানে মধ্যে অ্যান্ড আছে। ঠিক আছে, তো পরবর্তী ভিডিওতে আমরা পুরো ডিটেল আলোচনা করব। তারপর কোয়েশ্চেন নাম্বার 8, স্পট দি এরর। এখানে আমাদের ভুল বের করতে হবে। নো সুনার দ্য বেল র্যাং দেন দ্য স্টুডেন্টস রোস্ট আউট। বেল বাজা মাত্রই ছাত্রছাত্রীরা দৌড়ে বের হয়ে এলো। এখানে অপশনে নো সুনার, অপশন বি দ্য বেল র্যাং, অপশন সি দ্যান দ্য স্টুডেন্টস, অপশন ডি রোস্ট আউট। এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন এ, এখানে নো সুনার হবে না। ঠিক আছে, চলো, নো সুনারের মধ্যে সমস্যা রয়েছে, ভুল রয়েছে। ঠিক আছে, এখানে আবার THAN দেন, এই স্পেলিং THEN হবে। ঠিক আছে, এটা সব জায়গায় কিন্তু এমন হয়ে গিয়েছে। কোয়েশ্চেন নাম্বার 9, আমরা আপকামিং ভিডিওতে কোথায় কি বসবে সেগুলি নিয়ে পুরোপুরি আলোচনা করব। হুইচ ইজ অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স, তোমাকে বলতে হবে নিচের কোনটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স। অপশন এ, প্লিজ পাস দ্য সল্ট। অপশন বি, দ্য সল্ট ইজ অন দ্য টেবল। অপশন সি, ইজ দ্য সল্ট সাফিসিয়েন্ট, অ্যান্ড অপশন ডি, হোয়াট সল্টি ফুড। দেখো, এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন এ, কেননা অনুরোধ প্রকাশ করতে হবে, তাই তো। ইম্পারেটিভ সেন্টেন্স মানে যে সেন্টেন্সে অনুরোধ প্রকাশ করা হয় সেই সেন্টেন্স হলো ইম্পারেটিভ সেন্টেন্স। তো এখানে প্লিজ পাস দ্য সল্ট, তুমি লবণ সামনে দিয়ে দাও, এখানে অনুরোধ প্রকাশ করা হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 10, রিঅ্যারেঞ্জ টু ফর্ম এ মিনিংফুল সেন্টেন্স। এখানে পিতে রয়েছে টু স্কুল, কিউতে রয়েছে এভরিডে, আর এর মধ্যে রয়েছে শি গোজ, এস এর মধ্যে রয়েছে অন ফুট। এগুলি মিলালে কোনটি কারেক্ট সেন্টেন্স হবে? দেখো, এখানে প্রথমে এসে যাবে শি গোজ টু স্কুল এভরিডে অন ফুট। তো এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে অপশন বি। চলো পরবর্তী কোয়েশ্চেনে চলে যাব। এখানে ফাইন্ড দ্য কারেক্ট প্রেডিকেট ফ্রম দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এখানে কোয়েশ্চেন নাম্বার 11 আর 12 আমাদের প্রেডিকেট বের করতে হবে। কোয়েশ্চেন নাম্বার 11, মাই এক্সপেন্সিভ নিউ ওয়াচ হ্যাজ স্টপড। আমার দামি নতুন ঘড়ি বন্ধ হয়ে গেল। অপশন এ মাই এক্সপেন্সিভ, অপশন বি নিউ ওয়াচ, অপশন সি হ্যাজ স্টপড, অপশন ডি নান অফ দি অ্যাবাভ। দেখো, এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে হ্যাজ স্টপড। হ্যাজ স্টপড এখানে শুদ্ধ প্রেডিকেট। কোয়েশ্চেন নাম্বার 12, আই ব্রোক দ্য জিপার অন মাই ব্যাকপ্যাক। ব্যাকপ্যাকের মধ্যে আমি আমার জিপার ভেঙে দিয়েছি। অপশন এ ব্রোক, অপশন বি জিপার, অপশন সি ব্যাকপ্যাক, অপশন ডি নান অফ দেম। এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে ব্রোক, এখানে ব্রোক হলো প্রেডিকেট। তারপর কোয়েশ্চেন নাম্বার 13, দ্য সাবজেক্ট অফ এ সেন্টেন্স ইজ অলওয়েজ এ। অপশন এ নাউন, অপশন বি প্রিপোজিশন, অপশন সি ভার্ব, অপশন ডি কনজাংশন। এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন এ নাউন। দেখো, বেশিরভাগ ক্ষেত্রে কোনো সেন্টেন্সের যে সাবজেক্ট থাকে, কর্তা থাকে, ইহা নাউনই হয় বা বিশেষ্য হয়। তারপর কোয়েশ্চেন নাম্বার 14, এখানে ডাইরেকশন আছে ফাইন্ড দ্য কারেক্ট সাবজেক্ট ফ্রম দ্য ফলোয়িং সেন্টেন্সেস। কোয়েশ্চেন নাম্বার 14 to 17 আমাদের কারেক্ট সাবজেক্ট ফাইন্ড আউট করতে হবে। দ্য গার্ল এট দ্য ম্যাঙ্গো, এখানে সাবজেক্ট কোনটি? এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে অপশনে, এখানে দ্য গার্ল হলো সাবজেক্ট। ঠিক আছে, খুব সহজ ছিল, তাই আমি খুব অনায়াসে করে দিলাম সহজে। তারপর দেখো কোয়েশ্চেন নাম্বার 15, আই নিড হেল্প উইথ দিস ম্যাথ প্রবলেম। এই ম্যাথের এই গাণিতিক সমস্যার জন্য আমি সাহায্য চাই।
অপশন এ নিড, অপশন বি হেল্প উইথ, অপশন সি প্রবলেম, অপশন ডি দিস ম্যাথ। এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন ডি দিস ম্যাথ। এখানে দিস ম্যাথ হলো কারেক্ট সাবজেক্ট। কোয়েশ্চেন নাম্বার 16, লাস্ট মান্থ মাই গ্র্যান্ডফাদার কেম ফ্রম দিল্লি। গত মাসে আমার ঠাকুরদাদা দিল্লি থেকে এসেছেন। অপশন এ মাই গ্র্যান্ডফাদার, অপশন বি লাস্ট মান্থ, অপশন সি দিল্লি, অপশন ডি নান অফ দিস। এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার হয়ে যাবে মাই গ্র্যান্ডফাদার। এখানে মাই গ্র্যান্ডফাদার হলেন এই সেন্টেন্সের কারেক্ট সাবজেক্ট। ফ্রেন্ডস, দিস ইজ দ্য এন্ড অফ টুডেজ ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।